আর্জেন্টিনা ফিরে আসে। আমরা হাত দিয়ে গোল দেই, আমরা ফিফা কিনি। হ্যাঁ ভাই, আমাদের টাকা আছে তো আমরা ফিফা কিনি। তোদের টাকা না থাকলে সামনে থেকে আর ফিফাতে নামবি না। 80 মিনিটের পর আর্জেন্টিনার ভিতরে সুপার পাওয়ার ঢুকে যায়, মানে মেসির জাদু সব ঢুকে যায়। ঠিক আছে, হয়েছে এবং ফাইনালে গিয়েছি। মানে এই যে 80 মিনিটের পরে আর্জেন্টিনার কি হয় আসলে? এটা আসলে আর্জেন্টিনা বুঝাইতে চায় যে আসলে শেষ মুহূর্তে কামব্যাক করা যায়। এটা যে কোনো মুহূর্তে হোক, যে কোনো হচ্ছে কি আপনি যে কোনো সিচুয়েশনে থাকেন না কেন, যদি আপনার চেষ্টা থাকে আপনি অবশ্যই কামব্যাক করতে পারবেন। মানে আপনারা তো হৃদয় দিয়ে আর্জেন্টিনাকে ভালোবাসেন, পছন্দ করেন, মনে হচ্ছে হৃদয় ভেঙে দিবে তারপর আবার হৃদয় জয় করে। হ্যাঁ, আমি কথাই বলতে পারছি না, আমার গলা মানে পুরো ভেঙে গেছে, মানে চিল্লাইয়া, মানে এতটা মানে ভয়ে ছিলাম, তারপরেও ফাইনালি মানে জিতে গেছি। আসলে 55 মিনিটে যখন গোল খেলো আর্জেন্টিনা তখন আপনার কি অবস্থা হয়েছে? 85 এবং 92 মিনিটে যখন দুটো গোল হলো তখন আপনার কি অবস্থা ছিল? প্রথম যখন ইংল্যান্ড গোল দেয় তখন আসলে মানে খুব খারাপ লেগেছিল যে এটা আসলে দেখতেই পাচ্ছিলাম না, ওইখানে 1 আর আর্জেন্টিনা 0। খুব খারাপ লাগতেছিল, আমার পাশে ফ্রেন্ডকে বলতেছি এটা আমি দেখতে পাচ্ছি না, আমার এত খারাপ লাগতেছে। পরে যখন আর্জেন্টিনা গোল দেয় তখন মানে মানে এইটা মাথায় চলে আসছে যে আমরা উইন, আরেকটা গোল দিবে, এই মুহূর্তেই দিবে, আর ফাইনালি দিয়ে দিছে। মেসি আসলে এইরকম প্রতি ম্যাচে ঝলক আর কতদিন দেখাতে পারে মনে হয়? আমার মনে হচ্ছে ও, আমি চাই ও সব বিশ্বকাপে থাকুক, যাকে ওকে কখনো না বের করে এখান থেকে। ফাইনালে ফাইনালি অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ নিচ্ছি, এটা তো কনফার্ম। মানে কষ্টের কান্না থেকে এখন সুখের কান্না। একটু কান্না করি না, আমার প্রেডিকশনই ছিল আজকে 2-1। মানে ও গত ম্যাচে প্রেডিকশন দিছিলাম, ওটাও ঠিক ছিল, আজকের প্রেডিকশনও ঠিক। আর মানে আমাকে লাস্ট টাইমে জিজ্ঞাসা করা হয়েছিল হাফ টাইমের পরে যে তুমি কি নার্ভাস, তোমরা কি হারা যাবে? আমি বলছি না, আমি ফুল কনফিডেন্ট আমরা জিতবো। ওস্তাদের ম্যাচ শেষ রাতে, ঠিক আছে। আর এভাবেই আর্জেন্টিনা ফিরে আসে, মানে আমরা অলওয়েজ এভাবেই কামব্যাক করি। আর আজকের কামব্যাক ভাই আনএক্সপেক্টেড কামব্যাক। বেটার কামব্যাক ইজিপ্ট নাকি এই ম্যাচ? ইজিপ্ট না, আজকেরটা, কারণ সেমি থেকে ফাইনালে যাওয়ার কামব্যাক হবে আসল কামব্যাক, কারণ এটাই হচ্ছে আমাদের দরকার। কি হয় 80 মিনিটের পর আর্জেন্টিনার কি হয়? 80 মিনিটের পর আর্জেন্টিনার ভিতরে সুপার পাওয়ার ঢুকে যায়, মানে মেসির জাদু সব ঢুকে যায়। ঠিক আছে, মানে ওই যে তন্ত্র পড়া সবাই হচ্ছে মেসিকে যে ম্যাজিশিয়ান বলা হয় সেই ঝলকটা দেখা যায় 80 মিনিটের পরে। হ্যাঁ হ্যাঁ, আসলে 80 মিনিটের আগে আমরা ওই যে গুপ্তদের একটু মানে দেখাই, আমরা এরকম করে থাকি, মানে ওদের একটু টেনশনে রাখি যে আমরা হাইরা যাবো। বাট এরকম কামব্যাক দেয় ওরা, মানে কি করবে, রাত জেগে খেলা দেখে শুধু শুধু ওদের ঘুমায় থাক। ভাই তোমরা ঘুমায় থাকো, ঠিক আছে, তোমরা খেলা টেলা দেখো না, ফাইনালও দেখো না। এই যে 84 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা 1-0 পিছিয়ে, আপনার আশপাশে ব্রাজিল ভক্ত, পর্তুগাল ভক্তরা কি করছিল? আরে আমার লগে দ্বারা ইংল্যান্ডের খেলা দেখছে, মানে ইংল্যান্ডের জার্সি পরে খেলা দেখছে। বাট আমি ওদের বলছি যে সমস্যা না, একটা আমি ফার্স্টেই বলছি একটা আমরা আগে খাবো, ঠিক আছে। একটা খাইছি, আমরা খাওয়ার পরে গোল দেই, আর 80 মিনিটের পর আমরা কামব্যাক করি। সব কটা ম্যাচে এরকমই হয়েছে। আপনার কাছে দেখতে চাই আসলে 85 এবং 92 মিনিটে আর্জেন্টিনা যখন গোল দেয় আপনার সেলিব্রেশন কেমন ছিল? এটাই ছিল ভাই আজকে, কারণ আমার হাতে অলমোস্ট ব্লাড। কিভাবে এটা হচ্ছে ইনজুরি হয়ে গেছে, ধাক্কা ধাক্কি করে খেলা দেখছি, মানে অনেক কষ্ট করে। এখানে কোনো কষ্ট নাই, দিন শেষে তো ব্যথা শেষ। ভাই ব্যথা শেষ, জিতছি আলহামদুলিল্লাহ, জিতছি, ভালো লাগছে। আর ফাইনালে ও ভাই আমি বলছিলাম ফাইনাল স্পেনের সাথে খেলবো, স্পেনের সাথেই খেলতেছি ফাইনাল। এটা এই আপুর হাসি শেষ হচ্ছে না। শেষ হবে কিভাবে বলেন, শেষ হওয়ার কথা। হাসি কোন পর্যন্ত, কখন থেকে শুরু হয়েছে আসলে? হাসিটা শুরু হয়েছিল, হাসিটা প্রথম থেকেই ছিল, কারণ আমরা জানতাম যে আর্জেন্টিনা ফাইনালে যেতে পারবে। আর 7 আপদের কথা আর কি বলবো ভাই। কিন্তু এই যে 84 মিনিট পর্যন্ত, 85 মিনিট আপনারা গোল সমতায় ফিরিয়েছেন, 84 মিনিট পর্যন্ত কতটা চাপে ছিলেন? আপনার মুখে এই মিষ্টি হাসি কি ছিল? ছিল না, তবে জানতাম যে না দিতে পারবে। এত ভরসা কার উপর ছিল? মেসি, দিবালা, ওদের উপরেই ছিল। তারপর আর কি, 85 মিনিটে গোল হলো, আপনার অবস্থা কি ছিল এখানে? মানে আমি তো এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম। খুবই খুশি হয়েছি, যার বলার মতো না। এই খুশিটা আমার কেন ছিল জানেন? কারণ হচ্ছে ব্রাজিলরা খুবই বলছিল যে আমরা এই ফিফা কিনি, টাকা দিয়ে ফিফা কিনি, আমাদের অনেক টাকা আছে, এই সব মানে বিভিন্ন কথা, এই কথার কারণে জাস্ট শুধু যে মানে এত খুশি। আজকে অন্তত দেখিয়ে দিয়েছে রেফারিকে দরকার নেই, রেফারি ছাড়া, বিতর্ক ছাড়া ম্যাচ জয়। হ্যাঁ, আমরা হাত দিয়ে গোল দেই, আমরা ফিফা কিনি। হ্যাঁ ভাই, আমাদের টাকা আছে তো আমরা ফিফা কিনি। তোদের টাকা না থাকলে সামনে থেকে আর ফিফাতে নামবি না, আমার কথা এটাই। 80 মিনিটের পর কি হয় আর্জেন্টিনার মেসিতে? তখন জাদু হয়, কালা জাদু। ওই যে ব্রাজিলরা আর্জেন্টিনাদের জন্য কালা জাদু করে না, সেই জাদুটা ফিরে যায় আর্জেন্টিনার উপরে। তারপর 92 মিনিটে যখন সেকেন্ড গোল হলো তখন তো অনেক খুশি, মানে প্রথমবার যে খুশি ছিল, সেকেন্ড বার তো আরো খুশি যে আমরা তো এবার জিতবই। তারপর যায় আমাদেরই। ফাইনালে
ফাইনালে তো আর কোনো কথাই নাই, জিতে গেছি। স্পেন কি পাত্তা পাবে? না, পাবে না। এইবার মানে এইবার বিশ্বকাপটাও আমরা নিব, কাপ এবার আমরাই নিব, কোনো কথা চলবে না।